নমস্কার। এরুচর্চার পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এখন আমি সজল মুখার্জির একটি হোয়াটসঅ্যাপ পোস্ট নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি সজলবাবুর পোস্টটি পড়ে শোনাই, তারপরে তিনি ইপিএফ নিয়ে কিছু কথা বলেছেন এবং সেই সঙ্গে তিনি বলেছেন যে এরুচর্চা ভুল তথ্য প্রদান করছে। তো আমি এরুচর্চার পক্ষ থেকে বলছি যে আমি কি ভুল তথ্য প্রমাণ করছি, সজলবাবু আমাকে যদি ধরিয়ে দিতেন তাহলে ভালো হতো। তবু আমি বলছি, ওনার পোস্টটা আগে পড়ে শোনাই, তারপরে আমি কিছু কথা বলবো। ইপিএফ কমিটির পক্ষ থেকে আজকে আমরা 8 জন, আরতি পাল, আমি সজল মুখার্জি, অন্যতম সদস্য গোবিন্দ চাকি, ইপিএফ কমিটির আরেকজন অন্যতম সদস্য শঙ্কর ঘোষ, ইপিএফ কমিটির আরেক অন্যতম সদস্য বুদ্ধদেব সরকার, ইপিএফ কমিটির অন্যতম সদস্য নাজিবুর এবং আরও অনেকে অন্যান্য আমরা ইপিএফ ভবন অভিযান করেছিলাম। ইপিএফের নিয়ম নিয়ে ইউটিউবের একটি চ্যানেল, বিশেষ করে এরুচর্চা চ্যানেল, যারা ধারাবাহিকভাবে মানুষকে কিছু ভুল তথ্য দিয়ে আসছে, সেই বিষয়টাই উদ্ঘাটন করা আমাদের উদ্দেশ্য ছিল। যদিও এর আগে আমরা বিকাশ ভট্টাচার্য, অসীম দাশগুপ্ত এবং ইপিএফ দপ্তরের একজন বিশিষ্ট অফিসারের সঙ্গে কথা বলে নিশ্চিত ছিলাম যে ইপিএফ যত বছর রাজ্য সরকার আমাদের চাকরির মেয়াদ দেবে তত বছর পর্যন্ত ইপিএফ কাটা হয়। একটি বিষয়ে যেটা আজকে প্রায় 20 থেকে 25 মিনিট একজন সর্বোচ্চ অফিসারের সঙ্গে আমরা কথা বলেছি নিভৃতে, তার অডিও রেকর্ডিং, তার ভিডিও সব আমাদের কাছে আছে, সবটাই আপনাদের ধীরে আমরা দেব। সেটা হচ্ছে 58 বছর বয়স পর্যন্ত তার ইপিএফ কাটাটা 10 বছর পূর্ণ হতে হবে, তবেই সে পেনশনের আওতায় আসবে। যদি দেখা যায় যে তার 58 বছরের মধ্যে 10 বছর হয়নি, তাহলে সে পেনশনটা এককালীনভাবে, তার নাম হচ্ছে 10C। তো আমি এইটুকু ওনার পড়ে শোনালাম। এরপরে উনি ভিডিও বার্তা দিয়ে যা বলেছেন বা উনি আরও কিছু বলেছেন। তো এখানে 10C কথাটি নিয়ে আমি পরে একটা ভিডিওতে আলোচনা করব। তো তার আগে বলি যে আমি যে সমস্ত তথ্য দিয়েছি, উনি এখানে তার বাইরে কোনো তথ্য দিয়েছেন কিনা আমার জানা নেই। আর যদি উনি বলতেন যে আমি কি ভুল করেছি বা আমি যদি ভুল বলে থাকি কোনো কথা, তাহলে অবশ্যই আমি সেই ভুল স্বীকার করে নেব এই চ্যানেলের মাধ্যমেই। কিন্তু কি ভুল করেছি উনি যদি জানান তাহলে বেশি ভালো হয়। তবে আমি আবারও বলে রাখি, 58 বছর বয়স পর্যন্ত ইপিএফ কাটা হয়, যেটা সরকার একটা অংশ দেয় এবং অবশ্যই পার্টি একটা অংশ দেয়, মানে ক্যান্ডিডেট একটা অংশ দেয়। এখানে তো কোনো ভুল নেই। এখানে আবারও বলি যে 65 বছর বয়স পর্যন্ত ইপিএফ কাটা হতে পারে, আমি এটাও বলেছি। আবার উনি যখন বলেছিলেন যে 70 বছর বয়স পর্যন্তও কাটা হতে পারে, আমি কিন্তু অস্বীকার করিনি। তার একটি কারণ যে সরকার কি সে তার শেয়ারটা দেয় 65 বছর বয়স পর্যন্ত? এটাই ছিল আমার প্রশ্ন। 58 বছরের পর কিন্তু সরকার শেয়ার দেয় না, যা আমি জেনেছিলাম বা জেনেছি, সেটাই আমি বলেছি। এবার উনি কিন্তু এখানে কোনো উল্লেখ করেননি যে 65 বছর বয়স পর্যন্ত চাকরির মেয়াদে সরকার তার শেয়ার অংশটুকু দেয় কি না। আমি যতটা জেনেছি যে সরকার দেয় না, আমি সেটাই বলেছি। হ্যাঁ, আর 65 বছর বয়স পর্যন্ত ইপিএফ কাটা হতে পারে যদি তার নিজের শেয়ার দেয়। নিজের শেয়ার দিয়ে 65 কেন 70 বছর বয়স পর্যন্ত ইপিএফ কাটা হতে পারে। এই প্রসঙ্গে আমি আরও একটি কথা বলি যে ইপিএফ 15 সাল থেকে দেবে কি না, সেই বিষয়ে কিন্তু আমি তখনও কোনো তথ্য পাইনি। ওনারা হয়তো এখন গিয়ে যদি জেনে থাকেন যে ইপিএফ 15 সাল থেকে দেবে, সেটা ভালো কথা। তাহলে তো এসএসকেএমএসের টিচারদেরই লাভ, এবং কোর্ট কেস করে যদি জয়নিং থেকেও আদায় করা যায় তাহলে লাভ তো টিচারদেরই। আমার বিরোধিতা সেখানে বা ভুল তথ্য দেবার অর্থ কী? তো যাই হোক, আমি চাইব অবশ্যই 15 সাল থেকে কেন, জয়নিং থেকেও ইপিএফ হোক। কিন্তু মিশন থেকেই প্রথম দিকে যে বলা হচ্ছিল যে 20 সালের আগে থেকে ইপিএফ দেওয়া সম্ভব নয়, আমি কিন্তু সেই কথাগুলোই বলেছিলাম বা বলেছি। এখন যদি মিশন অন্য সিদ্ধান্ত নিয়ে থাকে বা ওনাদেরকে জানিয়ে থাকে, তাহলে সেটি আলাদা ব্যাপার। 15 থেকে জয়নিং থেকে এসএসকেএমএসকে টিচারদের ইপিএফ হওয়া নিয়ে কথা, তাহলে
এই প্রসঙ্গে আমি আরও বলেছিলাম যে তাহলে 60 নিয়ে কেন, 60 এবং 65 উভয়কেই যখন ইপিএফ দেওয়া যেতে পারে তাহলে সবাইকেই 65তে ফিরে আসা ভালো, কথাও কিন্তু আমি বলেছি। এবার প্রশ্নটা হচ্ছে যে পেনশন কত বছর বয়স পর্যন্ত সে পাবে। 58 বছর বয়স পর্যন্ত সে পেনশন অবশ্যই পাবে, এবং 58 বছরের বয়সের পরে যদি কাটা হয় তাহলে 10C পেনশনের আওতায়, আর আমি 10C নিয়ে পরের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, তখন হয়তো 10C কী জিনিস একজন প্রশ্ন করে জানতে চেয়েছেন, বা 10C পেনশন কিভাবে হয়, আমি এই বিষয়টি নিয়েও আলোচনা করব। তো আমি আবারও ভিডিও শেষ করার আগে আমি অবশ্যই বলবো, সজলবাবুর সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, বা ইপিএফ নিয়েও আমার কোনো ভুল তথ্য দেবার কোনো উদ্দেশ্য নয়। তার একটিই কারণ, ইপিএফ যদি পায় তাহলে এসএসকেএমএসকে টিচাররাই পাবে, এবং সেটা যত বেশি সংখ্যক বা যেভাবেই পাবে, ওনারা যে উদ্যোগ নিয়েছেন তাকে তো অবশ্যই স্বাগত জানাতে হয়, এবং অন্যান্য টিচাররা বা সংগঠন যে উদ্যোগ নিয়েছে তাকেও স্বাগত জানাতে হয়। তারা পরিশ্রম করছেন, এবং অবশ্যই সেই পরিশ্রম কিন্তু এসএসকেএমএসকে টিচারদের জন্যই করছেন, এবং আমার উদ্দেশ্য হচ্ছে সমস্ত তথ্যকে সব টিচারের সামনে তুলে ধরা, যাতে তারা তথ্যগুলো জানতে পারে। আমি ওনার যে কথাই বলবেন আমি সম্ভব হলে তুলে ধরবো আবারও, তবে আমি আশা করব সজলবাবু তিনি এই কথাগুলো, আমি যে কথাগুলো বললাম এখানে কোথায় ভুল আছে সেই কথাগুলো আমাকে একটু ধরিয়ে দেবেন। অবশ্যই আমি চ্যানেলের মাধ্যমে তাহলে আমি ভুল স্বীকার করে নেব। তাহলে এখন এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।